সোজা সোজা বলেন। যে নির্বাচনের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। স্যার সোজা বলেন স্যার। জনগণ পুরোপুরিভাবে এটাকে বর্জন করেছে বলা যেতে পারে। জনগণ এই নির্বাচনের ফলাফল তারা কখনোই মেনে নেয়নি এবং সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কোনো পার্লামেন্ট গঠন বা কোনো সরকার গঠন এটা নিয়ে মন্তব্য করা তো হাস্যকর ছাড়ার কিছু না। আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি, পার্লামেন্ট গঠন প্রত্যাখ্যান করেছি এবং সরকার গঠন পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছি। এবং আমরা বিশ্বাস করি যে এই সরকারের কোনো অধিকার নেই বাংলাদেশের এই আপনার 16 কোটি মানুষের উপরে তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করা। এই জন্যে যে এটা কখনোই জনগণ অ্যাপ্রুভ করে নাই, জনগণ ভোট দিয়ে এটাকে নির্বাচিত করে নাই। কিন্তু তারপরে একটা বিরোধী দল বলল যে আবার এই 2014 সালে এই প্রেক্ষাপটটাই ছিল বা আপনারা বলেছিলেন 5 বছর কিন্তু আওয়ামী লীগ সরকার অতিবাহিত করেছে। ভাই সেগুলো আলাদা ব্যাপার। আপনি দখলদারি পাকিস্তান থাকে নাই, পাকিস্তান থাকে নাই, থাকছে তো বিভিন্ন জায়গায় থাকছে না। দেশ বিদেশে তাকিয়ে দেখেন, জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু সরকার আছে। সরকার তো থাকেই, একটা কিছু না কিছু থাকতে হবে, তার সঙ্গে এটাকে মিলিয়ে লাভ নেই। আপনারা এটা চিন্তা করেন না কেন যে আপনার গোটা জাতি ডেপ্রাইভড হয়ে গেছে? একবার ভাবেন না যে গোটা বাংলাদেশ জাতিটাকে আজকে এরা প্রতারণা করলো? একবারও মনের মধ্যে আপনাদের আসে না, আবেগ আসে না যে আমার 1971 আমি স্বাধীনতা যুদ্ধ করেছি যে চেতনার ভিত্তিতে, সেই চেতনাকে আপনি ধূলিসাৎ করে দিয়ে মাত্র কিছু লোকের দখলদারিত্বের জন্য আপনি আজকে একটা সরকার গঠন করছেন যাকে দেশ চালাবেন, আবার আপনার সে রেফারেন্সে আনবেন। বিএনপি এখন কি করবে তাহলে? বিএনপি যা করে তাই করবে। জনগণের দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি গণতান্ত্রিক আন্দোলন করবে, গণতান্ত্রিক সংগ্রাম করবে জনগণের সরকারের জন্য। সালাম ভাই।